কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর ঘিরে রোহিঙ্গাদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস। এরই মধ্যে প্রস্তুত লাখো রোহিঙ্গাকে নিয়ে ইফতার করার স্থান, মেরামত করা হয়েছে রাস্তাঘাট, আর নতুন করে সেজেছে পরিদর্শনী স্থানগুলো। সরেজমিনে দেখা যায় কক্সবাজারে উখিয়ার বর্ধিত ক্যাম্প ২০, চারপাশ অনেকটাই পাহাড় বেষ্টিত। এখানেই শুক্রবার লাখো রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে হেলিপ্যাডের কাছে একটি সেন্টারে রোহিঙ্গা কমিউনিটি নেতা, ধর্মীয় নেতা, শিক্ষক ও নারীদের সঙ্গে বৈঠক করবেন। তাই পুরো এলাকায় চলছে প্রস্তুতি। এরই মধ্যে জোন ভাগ করে রোহিঙ্গাদের বসার জন্য বিছানো হয়েছিল ত্রিপল, তৈরি করা হয়েছে নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র। আশ্রয় শিবিরের কার্যক্রমগুলোর তত্ত্বাবধান করছে সেনাবাহিনী। তাদের সঙ্গে রয়েছে পুলিশ, এপিবিএন, জেলা প্রশাসন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। আর জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমনে কয়েক স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি, এবং তিনি যখন রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন, এর দ্বারা এটি বোঝায় যে রোহিঙ্গারা একা নয় এবং তাদের পাশে সারা বিশ্ব রয়েছে, বিশ্ব সম্প্রদায় তাদের পাশে রয়েছে। এবং যারা রোহিঙ্গাদেরকে দীর্ঘদিন ধরে টর্চার করে আসছে, জেনোসাইড করছে, এখনো হত্যা নির্যাতন করছে, তাদেরকে এই বার্তা দেবে যে এই জেনোসাইড, অত্যাচার এবং নির্যাতন এগুলো বন্ধ করতে হবে। বিশ্ব সম্প্রদায় এটি দেখছে, অবলোকন করছে। আগামীকাল 14 মার্চ জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা দুজন বিবিআইপি কক্সবাজার সফর করবেন। এই উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের জেলা পুলিশ এবং বাহিরের ফোর্স প্রায় 1000 পুলিশ দিয়ে আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে 4 স্তর বিশিষ্ট। একই সাথে বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী এখানে নিরাপত্তায় নিয়োজিত আছেন এবং সবাই মিলে আমরা একটা নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এই প্রোগ্রামটা সম্পন্ন করব। আশা করছি কোনো রকম এখানে নিরাপত্তার ঝুঁকি নেই।